আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পবিত্র কোরআনের সূরা তাওবার 113 নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন, নবী এবং মুমিনদের জন্য উচিত নয় যে তারা মুশরিকদের জন্য ক্ষমা প্রার্থনা করবে, যদিও তারা আত্মীয় হয়। তাদের নিকট এটা স্পষ্ট হয়ে যাওয়ার পরও যে নিশ্চয়ই তারা প্রজ্বলিত আগুনের অধিবাসী। সম্প্রতি একটি ঘটনা জিও পলিটিক্সের ক্ষেত্রে বা ভূ রাজনীতির পরিক্রমায় একটি বিষয় সকলের সামনে চলে এসেছে। সে বিশেষ ঘটনাটি হচ্ছে সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছে। তো এই দুর্ঘটনাকে কেন্দ্র করে, ইব্রাহিম রাইসির এই মৃত্যুকে কেন্দ্র করে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক প্রাঙ্গণে অনেকেই বুঝে না বুঝে ইব্রাহিম রাইসির পক্ষে ফেসবুকে পোস্ট করছে, তার রুহের মাগফিরাত কামনা করছে। এটি কতটা যুক্তিযুক্ত এই বিষয়ে আজ কিছু কথা না বললেই নয়। তো আমি শুরুতেই পবিত্র কোরআনের একটি আয়াত আমি উল্লেখ করলাম, যেটি সূরা তাওবার 113 নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলছেন যে মুশরিকদের মৃত্যুতে মুমিনগণ যাতে মাগফিরাতের দোয়া না করে। তো আসলে ইব্রাহিম রাইসির কথাটা মুশরিকদের জন্য দোয়া না করা, এক্ষেত্রে আমি ইব্রাহিম রাইসির আলোচনা করতে গিয়ে, ইব্রাহিম রাইসির পক্ষে যারা দোয়া করছে এই বিষয়টি আলোচনা করতে গিয়ে আমি মুশরিকদের পক্ষে দোয়া না করার বিষয়টি তুলে এনেছি। তো এর কি আসলে কোনো যোগসাদৃশ্য আছে? আমি সরাসরি বলি যে আসলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে ইব্রাহিম রাইসি আসলে সে কি মুশরিক? তো গতকালকে আমি এক ভাইয়ের সাথে কথা বলছিলাম। তো ভাই খুবই সে আবেগপ্রবণ পোস্ট করেছে, ইব্রাহিম রাইসির মৃত্যুতে তার মন কাঁপছে। তো আমি যখন বললাম যে এটি মুমিনদের ক্ষেত্রে শোভা পায় না, তো সে আমাকে বলেছিল যে আমি যখন তার সাথে আকীদার ব্যাপারে কথা বললাম, সে বলল যে আকীদার বিষয়টি ভিন্ন। একজন মুসলিমের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ঈমান এবং আকীদা, সেই বিষয়টি নাকি ভিন্ন। এবং ইব্রাহিম রাইসির প্রতি সে এই জন্য মনক্ষুণ্ণ হয়েছে তার মৃত্যুতে, কারণ ইব্রাহিম রাইসি যে ইসরায়েলের এই যে নিরীহ ফিলিস্তিনের মুসলিমদের পক্ষে নাকি সে অবস্থান নিয়েছে। এই জন্য আসলে বিষয়টি হাস্যকর। যারা ভূ রাজনীতি সম্পর্কে ভালো জানেন তারা ভালো বলতে পারবেন। এই শিয়ারা মূলত ঢোলের মতো বাজে এবং অল্পতেই এই শিয়াদের একটি গুণ রয়েছে, তারা অল্পতেই মানুষকে প্রতারিত করতে পারে। যেই প্রতারণার আজ থেকে নয়, এই প্রতারণার সূত্রপাত আজ থেকে প্রায় 1350 বছর আগে থেকে। এই শিয়ারা হযরত আলীকে প্রতারিত করতে সক্ষম হয়েছিল অনেকটাই, এবং হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পুরোপুরি ধোঁকায় ফেলতে সমর্থ হয়েছিল। তাকে ডেকে নিয়ে গিয়েছিল কারবালার ময়দানে, এবং সেখানে নিয়ে গিয়ে তারা পরবর্তীতে তাকে অস্বীকার করে এবং তাকে মৃত্যু মুখে ফেলে দেয়, যার বিস্তারিত ঘটনা আমি কারবালা গ্রন্থে উল্লেখ করেছি। তা আজ আমি সেই দিকে যাচ্ছি না। ইরান ফিলিস্তিনিদের পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বাংলাদেশের মুসলমানরা ফিলিস্তিনিদের পক্ষে। আমাদের কাছে পারমাণবিক বোমা থাকলে আমরা বসে থাকতাম না। ইরানের কাছে পারমাণবিক বোমা আছে, তারা পারমাণবিক বোমা কিন্তু নিক্ষেপ করেনি, তারা কিছু ড্রোন হামলা করেছে, আমি বলবো কিছু পটকা ফুটিয়েছে। একজনও ইহুদি কিন্তু মারা যায়নি। তো এতেই আমরা অল্পতেই
বাংলাদেশের মুসলমানরা ধোকায় পড়ে যায়, সন্তুষ্ট হয়ে যায়। এটি পুরোপুরি ভূ রাজনীতি। এটি যদি ধর্মীয় কারণেই হতো তাহলে ইরান আফগানিস্তানে হামলা করতো না, ইরান পাকিস্তানে হামলা করতো না। কারণ আফগানিস্তান এবং পাকিস্তানে এখানে তো সবাই মুসলিম, তাহলে তারা চলতি বছরও তারা পাকিস্তানে হামলা করেছে, বোমা হামলা করেছে। এগুলো সবই মূলত ভূ রাজনীতি। এবং মুসলিম রাষ্ট্রগুলো তারা তাদের জায়গা থেকে প্রতিবাদ জানিয়েছে। তো তারা কিছু পটকা ফোটানোর কারণে এখন তাদের জন্য দোয়া করতে হবে, তাদের মৃত্যুর পর দোয়া করতে হবে। এই বিষয়টির সাথে আমি পুরোপুরি দ্বিমত। কারণ তাদের এই পটকা ফোটানোর জন্য আমি পবিত্র কোরআনের বিরুদ্ধে অবস্থান নিতে পারবো না। এবং পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেছেন, তোমরা মুশরিকদের তোমাদের বন্ধুরূপে গ্রহণ করো না। কিন্তু আমরা বাঙালিরা এই সমস্ত শিয়াদেরকে নিজেদের বন্ধুরূপে গ্রহণ করেছি, যার কারণে আমরা মূলত ইরান থেকে মূলত আমরা ইসলাম পেয়েছি, এই শিয়াদের কাছ থেকে ইসলাম পেয়েছি, পারস্য থেকে পেয়েছি। তো আরবিতে পয়ের উচ্চারণ নেই, মূলত আরবিতে যেখানে আমরা মূলত বলি ফার্সি। এই যে আমরা সলাতের বাংলা বলছি নামাজ, তারপর আপনার সাওমের বাংলা বলছি রোজা, এর কারণ কিন্তু এটাই যে আমরা আরবিকে গ্রহণ করতে পারিনি। কিন্তু ইরানিরাও আমাদের মতো আরবিকে গ্রহণ করেনি। যেখানে পৃথিবীর অন্যান্য রাষ্ট্রগুলো, ধর্মীয় রাষ্ট্রগুলো তারা আরবিকে গ্রহণ করেছে, ইরান কিন্তু করতে পারেনি। তো যাই হোক, আমি ইব্রাহিম রাইসির কিছু আকীদা সম্পর্কে বলবো এই ভিডিওতে। তার আগে আমি একটি বিষয় উল্লেখ করতে চাচ্ছি, বিষয়টি খুবই দুঃখজনক। আপনি যদি ইহুদিদের প্রশ্ন করেন যে পৃথিবীতে সবচেয়ে উত্তম মানুষ কারা, সর্বশ্রেষ্ঠ মানুষগুলো কারা, তারা বলবে মুসার সঙ্গী বা সাথীরা বা সাহাবীরা। আপনি যদি খ্রিস্টানদের প্রশ্ন করেন যে পৃথিবীতে সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে ঈসার সাথীরা। আর আপনি যদি শিয়াদের প্রশ্ন করেন যে পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট মানুষ কারা, তারা বলবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথীরা। নাউজুবিল্লাহ। এই ইরানের আকীদা মূলত ইসনে আশারিয়া আকীদা। ইসনে আশারিয়া হচ্ছে 12। তারা মূলত সাহাবী বিদ্বেষী। তাদের এই শিয়া ধর্ম হচ্ছে আলাদা একটি ধর্ম। এই শিয়ারা কখনোই মুসলিম নয়, এরা হচ্ছে পুরোপুরি মুশরিক। এই শিয়ারা কতটা যে নিকৃষ্ট তার একটি উদাহরণ দিচ্ছি, যে পৃথিবীতে কোনো ধর্মেই নেই, এমনকি ইহুদি ধর্মে এমনটা নেই যে আপনি যদি ইহুদি ধর্ম গ্রহণ করেন তাহলে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে লানত করতে হবে। একমাত্র শিয়া ধর্মে আপনি যদি কালেমা পাঠ করেন, অর্থাৎ শিয়া ইসলাম কবুল করেন, তথাকথিত ইসলাম, সেক্ষেত্রে তাদের কালেমার একটি উল্লেখযোগ্য অংশ হিসেবে আপনাকে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনাদেরকে লানত করতে হবে। নাউজুবিল্লাহ। সালাওয়াতুল্লাহি আলাইহি আজমাইন। আশহাদু আন্না আবা বকর ওয়া উমর ওয়া উসমান ওয়া আয়েশা ওয়া হাফসা في النار أبرأ إلى الله وإلى رسوله وإلى رسوله لا شوف مو وإلا لا يعني لا don't say وإلا
say وإلى 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 yeah وإلى. وإلى. الأخ لأنه يعني متربي في بريطانيا وعايش في بريطانيا فلذلك لغة العربية شوية صعبة. أشهد أشهد لا أبرأ أبرأ إلى الله إلى الله وإلى وإلى رسوله رسوله من أبي بكر أبي بكر وعمر وعمر وعثمان وعثمان وعائشة وعائشة وحفصة وحفصة لعنة الله عليهم. صلوا على محمد وآل محمد. اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم هنيئا لك هنيئا لك الإيمان والإسلام وثبتك الله وجعلك. পৃথিবীতে আপনি ইহুদি খ্রিস্টান ধর্ম এমনটা নেই যে নির্দিষ্ট কোনো ব্যক্তিকে, কিছু মানুষকে, মৃত ব্যক্তিকে আপনি লানত করে সেই ধর্মে দীক্ষিত হবেন। نشيدتكم اليوم عايشة في النار 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 لعن اللهم ثم أبو بكر عمر ثم عثمان عمر 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 কিতাবের আমিনুল মুমিনিন হিসেবে খ্যাত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছিলেন যে এই শিয়ারা এতটাই নিকৃষ্ট যে কেউ যদি এই শিয়াদের পেছনে নামাজ আদায় করে তাহলে বুঝতে হবে সে যেন ইহুদিদের পেছনে নামাজ আদায় করবে। আর মূলত এই শিয়ারা কিন্তু ইহুদি মুনাফিক আব্দুল্লাহ ইবনে সাবার ষড়যন্ত্রের ফসল। তো এই শিয়ারা কিন্তু ইহুদিদেরই একটি ষড়যন্ত্রের অংশ। আপনি দেখবেন ইহুদিরা যেরকম 3 ওয়াক্ত নামাজ পড়ে এরাও 3 ওয়াক্ত নামাজ পড়ে, এবং আব্দুল্লাহ ইবনে সাবা মুসলিমদের মধ্যে তার ইহুদি আকীদা ঢুকিয়ে দিয়ে এই যে নতুন একটি ধর্ম প্রতিষ্ঠা করে গিয়েছে, এই শিয়া ধর্ম, এই শিয়া ধর্মের প্রবর্তক হযরত আলী নয়, হযরত হাসান নয়, হযরত হুসাইন নয়, বরঞ্চ এই শিয়ারা যখন হযরত আলীকে সিজদা করেছিল তখন কিন্তু হযরত আলী এদেরকে আগুনে পুড়িয়ে হত্যা করে। এবং এদের যে অযৌক্তিক দাবি যে আলীকে খেলাফত দিয়ে গিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও কিন্তু আবু বকর যখন খলিফা হয় তার কাছে বায়াত করেছেন, ওমর যখন খলিফা হয় তার কাছে বায়াত করেছেন, এবং ওসমান যখন খলিফা হয় তার কাছে বায়াত করে তার মৃত্যুর শেষ পর্যন্ত তার সাথী ছিলেন, তার সহযোগী হিসেবে দায়িত্ব পালন করেছেন। পবিত্র কোরআন যদি ত্রুটিযুক্তই হতো, হযরত ওসমান হত্যাকাণ্ডের পর যখন আলী খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন তখন কিন্তু উনি পবিত্র কোরআন পরিবর্তন করতেন, পরিমার্জন করতেন, এবং পবিত্র কোরআন কেউ পুড়িয়ে দিয়ে পরিবর্তন করে ফেলবে এটি একটি অযৌক্তিক তাদের দাবি। কারণ পবিত্র কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ যেটি লক্ষ লক্ষ মানুষ আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলে দিতে পারবে। এই শিয়াদের একটি গ্রন্থ হচ্ছে, পবিত্র গ্রন্থ হচ্ছে উসুলে কাফির। তো এই উসুলে কাফিরের মধ্যে তারা উল্লেখ করেছে যে 3 জন সাহাবী ব্যতীত যে সকল সাহাবী কাফির হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তো বর্তমানে যে শিয়ারা আছে আয়াতুল্লাহ, এই ইব্রাহিম রাইসি, ইমাম আলেম যেমন খমিনি, সিস্তানি, তিজানি, এরা পরিষ্কার কাফের। কারণ তারা জেনে শুনে বুঝে কোরআনের কথাকে অস্বীকার করে। এরা আরবের তৎকালীন মাজুসি অর্থাৎ অগ্নি পূজারীদের মতোই অপবিত্র এবং নিকৃষ্ট। সুতরাং কাদিয়ানি যেরকম মুসলিমদের অন্তর্ভুক্ত নয়,
আপনি কিন্তু কাদিয়ানীদের বেলায় বলছেন যে কাদিয়ানীরা মুসলিম নয়, আপনি নিজেও আন্দোলন করেছেন। আবার আপনি জ্ঞানের অভাবে, আকীদাগত ইলম না থাকার কারণে আপনি শিয়াদের সমর্থন করছেন আবেগের বশবর্তী হয়ে। এই শিয়াদের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। এই ইসনে আশারিয়া ইরানের শিয়ারা মূলত কাফের। এরা কাদিয়ানীদের মতোই এই শিয়া হচ্ছে আলাদা একটি ধর্ম। এই শিয়া ইসলামের কোনো জামাত নয়, ইসলামের কোনো দল নয়। এই শিয়ারা আখিরি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। তারা মনে করে, তাদের সর্বক্ষেত্রে তারা মূলত আলীর অনুসারী। তারা বলে থাকে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তরসূরি। এবং অনেকে মনে করে থাকেন এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খেলাফতের উত্তরসূরি, যা সম্পূর্ণ ভিন্ন, সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট এবং ভিত্তিহীন। আপনি যে কোনো হাদিস গ্রন্থ পড়েন না কেন, যে কোনো হাদিস গ্রন্থ যদি আপনি পড়েন, সেই হাদিস গ্রন্থগুলোর সাহাবী অধ্যায় যদি আপনি পড়েন, সেই সাহাবী অধ্যায়গুলোতে আপনি পাবেন যে অসংখ্য হাদিস রয়েছে যেগুলো হাদিসে ইঙ্গিত রয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে খলিফা হিসেবে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে ইঙ্গিত করা হয়েছে। যেমন একজন মহিলা যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওনার বিষয়টি এক মাসালা দেওয়ার পর উনি বললেন, আমি যদি পরবর্তীতে আসি তখন কি করব? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি যদি পরবর্তীতে আসো এবং আমাকে যদি না পাও তাহলে তুমি আবু বকরের শরণাপন্ন হবে। এটা কিন্তু একটা ইঙ্গিত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আবু বকর খলিফা হতে যাচ্ছিলেন। এরকম অসংখ্য আরো দলিল রয়েছে। তো এই শিয়াদের মধ্যে কিছু ভাগ রয়েছে, কিছু ফিরকা রয়েছে এবং এরা দলে দলে বিভক্ত হবে। এটি আজ নয়, এটি আজ থেকে প্রায় 1350 বছর আগে যখন কারবালার ময়দানে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে নিয়ে গিয়ে এই শিয়ারা বিশ্বাসঘাতকতা করেছিল, তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শিয়াদের অভিশাপ দিয়ে বলেছিলেন যে হে আল্লাহ, যারা আমাকে মিথ্যে আশা দিয়ে এখানে ডেকে নিয়ে এসেছে বায়াতের কথা বলে এবং আমার সঙ্গ ত্যাগ করেছে, আপনি তাদেরকে তাদের শাসকের উপরে কখনোই সন্তুষ্ট করবেন না এবং তাদেরকে দলে দলে বিভক্ত করে দিবেন। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিশাপ, এটি আপনি পাবেন কাশফুল গুম্মা, শিয়াদের একটি পবিত্র গ্রন্থ, সেখানেও পাবেন, উল্লেখ রয়েছে। তো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অভিশাপে এই শিয়ারা মূলত দলে দলে বিভক্ত হয়ে গেছে। আমাদের দেশে অসংখ্য শিয়া রয়েছে। তো শিয়াদের কিছু মৌলিক ভাগ হচ্ছে আলাভি, ইসমাইলি, জাইদি, নুসাইরি। এছাড়া আমাদের বাংলাদেশেও কিছু ভাগ রয়েছে, যেমন বহরা, আগাখানি, ইমামিয়া শিয়ারা। তো এই আলাবি হচ্ছে বর্তমান যে সিরিয়ার বাশার সরকার, এই বাশার সরকাররা মূলত এই বাশার সে কিন্তু এই আলাভি আকীদায় বিশ্বাসী। আলাভি শব্দটি আসছে আলীর নাম থেকে। এরা মূলত হযরত আলীকে তাদের ইলাহ মনে করে, উপাসক মনে করে। আল্লাহর পাশাপাশি তারা হযরত আলীর ইবাদত করে থাকে এবং আলীকে খোদা মনে করে। তারা বলে থাকে মিরাজের রাত্রে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গিয়ে আল্লাহকে দেখেননি, আল্লাহর জায়গায় দেখেছেন আলী বসে আছেন, নাউযুবিল্লাহ। তো এইরকম ভয়ঙ্কর ভয়ঙ্কর আকীদাগুলো এরা পোষণ করে থাকে। তার মধ্যে আমাদের যে ইব্রাহিম রাইসি বা আপনার ইরানের যে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, যে সর্বোচ্চ ধর্মীয় নেতা, তাদের আকীদা সম্পর্কে একটু বলি। তারা মূলত রাফিজি শিয়া, অর্থাৎ ইসনে আশারিয়া। এই ইসনে আশারিয়া শব্দের অর্থ হচ্ছে 12, অর্থাৎ তারা মূলত 12 ইমামে বিশ্বাসী। এরা মনে করে এই 12 ইমামের ক্ষমতা রয়েছে মহাবিশ্বের প্রতিটি কণায়।
এই হচ্ছে তাদের আকীদা। মহাবিশ্বের প্রতিটি কণায় এই 12 ইমামের ক্ষমতা বিদ্যমান, সর্বত্র তাদের ক্ষমতা বিরাজমান। অর্থাৎ এটা কিন্তু অনেকটা হিন্দুদের প্যান্থিজম, অর্থাৎ সবিশ্বরবাদ যে আকীদা রয়েছে সেই আকীদার সাথে হুবহু মিলে যায় সর্বজ্ঞ বিরাজমান। এবং যেখানে আল ফিকুল আকবর কিতাবে আমাদেরকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেন যে আল্লাহ সর্বত্র বিরাজমান সত্তাগতভাবে, আমরা যদি এটাও বলি তাহলে আমরা কাফের হয়ে যাব। সেখানে তারা বলছে শুধু আল্লাহ নয়, তাদের 12 ইমাম মহাবিশ্বের প্রতিটি কণায় তাদের এই 12 ইমামের ক্ষমতার কথা বলছে, নাউজুবিল্লাহ, যে ক্ষমতা সর্বত্র বিরাজমান। এই কথার পরে আপনারা যদি বলেন যে শিয়ারা মুশরিক নয়, যেমন আমাকে ওই প্রথম আমি ভিডিওর শুরুতে এক ভাইয়ের কথা বললাম, তাকে যখন বলছিলাম এরা মুশরিক, তখন সে বললো কেন, ইব্রাহিম রাইসি কি বলেছে, সে এই কথাগুলো বলেছে? আসলে তার আকীদাগত জ্ঞান নেই, সে আসলে তার নিজের আকীদার খবর রাখে না, যেখানে সাহাবীরা তাদের ইমানের খবর রাখতেন। আমরা আসলে শুধু উনি নয়, আমরা এরকমই হয়ে গেছি। আমরা মুসলিম, নিজেদেরকে দাবি করি আবেগী মুসলিম, কিন্তু চেতনায় মুসলিম নই। আমরা আমাদের ইমানের খবর রাখি না, আকীদার খবর রাখি না। আকীদা এবং ইমান আমাদের কাছে ডাল ভাতের মতো খুব সহজ হয়ে গেছে। আকীদার এলেম আমাদের দরকার নেই, আমরা অজুর ভঙ্গের কারণ শিখেছি, কিন্তু ইমান ভঙ্গের কারণের আমাদের জানার কোনো আমাদের দরকার আসলে মুসলিমদের দরকার নেই, বাংলাদেশের মুসলমানদের। এবং তারা আরেকটি কথা বলে থাকে যে কোরআন হচ্ছে সম্পূর্ণ দোষ ত্রুটি মুক্ত, এটা যারা বিশ্বাস করবে তারা কাফের। অর্থাৎ আমরা যারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, আমরা সবাই এই সমস্ত শিয়াদের দৃষ্টিতে কাফের। পবিত্র কোরআন যদি ত্রুটিযুক্তই হতো, হযরত ওসমান হত্যাকাণ্ডের পর যখন আলী খেলাফতের দায়িত্বে অধিষ্ঠিত হলেন, তখন কিন্তু উনি পবিত্র কোরআন পরিবর্তন করতেন, পরিমার্জন করতেন। এবং পবিত্র কোরআন কেউ পুড়িয়ে দিয়ে পরিবর্তন করে ফেলবে, এটি একটি অযৌক্তিক তাদের দাবি। কারণ পবিত্র কোরআন হচ্ছে একমাত্র গ্রন্থ যেটি লক্ষ লক্ষ মানুষ আপনাকে প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলে দিতে পারবে। কারণ আমরা পবিত্র কোরআনকে মনে করি সর্বশক্তিমান আল্লাহর কিতাব, সর্বশক্তিমান আল্লাহর বাণী। আমরা বিশ্বাস করি পবিত্র কোরআনে কোনো জাররা পরিমাণ ভুল নেই, এবং এমনকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো কথাও এই কোরআনে লিপিবদ্ধ হয়নি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো লিপিবদ্ধ হয়েছে হাদিসে, কিন্তু পবিত্র কোরআন, এই কোরআনের যত বাণী শুরু থেকে শেষ পর্যন্ত সকল বাণী, সকল আয়াত হচ্ছে সর্বশক্তিমান আল্লাহর বাণী, সর্বশক্তিমান আল্লাহর কথা। আমাদের বাংলাদেশেও কিছু ব্লেন্ডিং শিয়া আছে, ব্লেন্ডিং। যেমন এরা বলে থাকে যে মারেফত, তরিকত, হাকিকত, এরকম ভাবে শরীয়তকে নানান ভাগ, শরীয়ত ধর্মকে স্তর করেছে, তারা ভাগ করেছে, তাদের মন গড়া ভাগ। এরপর তারা তরিকতের কথা বলে, তরিকতে আসলে তাদের তেমন ইবাদত বন্দেগীর দরকার হয় না। এবং এই তরিকতের এই তরিকা, বাংলাদেশে একটা 26 তরিকা আছে, নকশবন্দি তরিকা, বিশেষ করে চিশতিয়া সাবিরিয়া তরিকা, এই হচ্ছে পুরোপুরি ব্লেন্ডিং। তারপর আমাদের ইমামিয় যারা শিয়া আছে, এরা দেখবেন এদের মধ্যে আমি আলবিদের আকীদা পেয়েছি, আলাবিদের আকীদা পেয়েছি। কারণ এরা হযরত আলীকে খোদা মনে করে, এদের সাথে আমি কথা বলে দেখেছি। এরা ইমামতিতেও বিশ্বাসী, এরা কোরআনকে বিশ্বাস করে না আল্লাহর বাণী হিসেবে, বলে যে ত্রুটি আছে। এবং খুবই দুঃখ লাগে, ইব্রাহিম রাইসি এবং খমেনি, এই ইরানের এই শিয়ারা, আর মূলত ইরানের 85% মানুষই হচ্ছে শিয়া, এবং সারা ওয়ার্ল্ডের অধিকাংশ শিয়ারা কিন্তু বাস করে ইরানে। তো তারা খুবই দুঃখ লাগে, কষ্ট লাগে। তারা আমাদের নবী পত্নী, তারা বলে আহলে বায়াতের কথা বলে। আহলে বায়াত কি? আহলে বায়াত হচ্ছে নবী পরিবার। পরিবার শুরু হয় মূলত প্রথম স্বামী এবং স্ত্রী থেকে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়াতের প্রথম সদস্য হবে তার স্ত্রীগণ। কিন্তু এরা মা আয়েশাকে আজও পর্যন্ত জেনার অপবাদ দেয়। সেই উট হারিয়ে যাওয়ার ঘটনা, যে ঘটনায় আমরা জানি যে তাবুতে হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু দেরি করে পৌঁছেছিলেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে ভুল বুঝেছিলেন মুনাফিকরা, এই শিয়া মুনাফিকরাই তখন
গুপ্ত আকারে ছিল। তারা মা আয়েশার বিরুদ্ধে উৎসাহ রটনা করে, অপবাদ দেয়। আমরা জানি যেটি পবিত্র কোরআনে সূরা নূরের পরপর 10টি আয়াত নাজিল করে আল্লাহ মা আয়েশার চারিত্রিক সনদ প্রদান করেছিলেন, কিন্তু এরা তো পবিত্র কোরআন আল্লাহর বাণী হিসেবে মানে না, তারা বলে ত্রুটিযুক্ত। তারা মা আয়েশাকে বলে জেনাকারী। এবং আবু বকর, ওমর, এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মূলত পারস্য জয় করেছিল। তো সেখান থেকে হচ্ছে মূলত তাদের ক্ষোভ, কারণ ইরানিরা আজও পর্যন্ত তাদের পারস্য, এই পারস্যই কিন্তু ইরান, এই পারস্য সাম্রাজ্য জয় করেছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং এই ইরানিরা তাদের জাতীয়তাবাদ আজও অন্তরে লালন করে, তারা ভুলে যায়নি তাদের জাতীয়তাবাদের কথা। এই জন্য তারা আজও পর্যন্ত হযরত ওমরের উপরে তারা ক্ষিপ্ত এবং হযরত ওমরকে তারা কাফের বলে, নাউজুবিল্লাহ। এবং তারা বিশ্বাস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি আলীকে খেলাফত দিয়ে গিয়েছিল এবং হযরত আয়েশা, মা আয়েশা এবং ওমর তারা ষড়যন্ত্র করে আলীকে ক্ষমতা না দিয়ে আবু বকরকে ক্ষমতা দিয়েছিল, নাউজুবিল্লাহ। এবং এই জন্য তারা আবু বকরকে ঘৃণা করে, ওমরকে ঘৃণা করে এবং আলীর অনুসারী হিসেবে নিজেদেরকে দাবি করে। এবং তারা এও বলে যে ফেরেশতা হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাকি ভুল করে ওহী আলীকে না দিয়ে ভুলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিয়েছে, নাউজুবিল্লাহ। হাস্যকর সকল তাদের আকীদা। তো এই সকল আকীদা সাহাবী বিদ্বেষী। তো ইসনা আশারিয়া শিয়া, ইরানের শিয়া বা ইব্রাহিম রাইসিরা যে শিয়া, তাদের মূল সমস্যা হচ্ছে তারা প্রচন্ড সাহাবী বিদ্বেষী। তাদের সাহাবীদের, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের প্রতি প্রচন্ড ক্ষোভ, রাগ। তো এই জন্যই তারা মূলত এই সমস্ত কথা বলে থাকে। এবং তাদের আরো কয়েকটি আকীদা না বললেই নয়। তারা কারবালাকে পবিত্র মক্কা নগরী থেকে পবিত্র মনে করে এবং তারা মনে করে কেউ যদি কারবালায় একবার তাওয়াফ করে সে পবিত্র কাবা ঘর 2বার তাওয়াফ করার সওয়াব পাবে, 2বার হজ করার সওয়াব পাবে, নাউজুবিল্লাহ। এবং এই শিয়ারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা মূলত নিষ্পাপ, মাসুম মনে করে, নাউজুবিল্লাহ। নবী রাসূল ছাড়া কেউই দোষ ত্রুটির ঊর্ধ্বে নয়। তবে তাদের জন্য দোয়া যে আল্লাহ পাক আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের যারা আকীদার অন্তর্ভুক্ত, আহলে সুন্নাহ ওয়াল জামাতের সাথে যারা আমরা জামাতবদ্ধ, তারা আমরা বিশ্বাস করি নবী রাসূলরা মাসুম। তবে আমরা সাহাবীদের অনুসরণ করব। সাহাবীরা হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে পুণ্যবান ব্যক্তিগণ। কারণ আল্লাহ রাসূল বলেছেন যে তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না, কারণ তোমরা যদি উহুদ পাহাড় পরিমাণ সোনাও দান করে দাও তাহলে আমার সাহাবীদের এক মুদ্দি পরিমাণ দানের সমান হবে না। এবং এই শিয়ারা আব্বাসীয় খেলাফতের সময় এতটাই ক্ষিপ্ত হয়ে গিয়েছিল, তারা কিন্তু এজিদের কবর উঠিয়ে আমরা জানি যে হাড় গোড় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল এবং তারা নির্মম অত্যাচার শুরু করেছিল আহলে সুন্নাহ ওয়াল জামাতের মানুষদের উপর, সুন্নি মুসলিমদের উপর। কিন্তু তারা একজন ব্যতীত, ওমর বিন আব্দুল আজিজ ব্যতীত, কারণ তাকে তারা সম্মান করতো, যদিও উনি উমাইয়া বংশের ছিলেন, এই একজন মানুষ ব্যতীত। তো এই যাকে তারা সম্মান করতেন তারই একটা ঘটনা বলছি। তো ওমর বিন আব্দুল আজিজকে প্রশ্ন করা হয়েছিল যে হে ওমর বিন আব্দুল আজিজ, আপনি কি মুয়াবিয়ার মতো? তখন ওমর বিন আব্দুল আজিজ, উনি খুব নরম মনের মানুষ ছিলেন, উনি খুবই ক্ষিপ্ত হয়ে গেলেন এবং বললেন যে তুমি, মুয়াবিয়া হচ্ছেন একজন সাহাবী, তুমি একজন সাহাবীর সাথে আমাকে তুলনা করছো? শোনো, সাহাবীরা যখন ঘোড়া দৌড়াতো সেই ঘোড়ার পায়ের ধুলা, সেই ঘোড়ার পায়ের নিচে যে ধুলা জন্মাতো সেই ধুলার সমকক্ষ আমি ওমর বিন আব্দুল আজিজ নই। অথচ এই ওমর বিন আব্দুল আজিজ সম্পর্কে আমরা জানি যে অনেকে তাকেই তার ন্যায় পরায়ণতা দেখে ইমাম মাহাদি ভেবে বসেছিলেন। সহিহ বুখারীর একটি হাদিস আমি উল্লেখ না করলেই নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, হে আলী, তোমার সাথে ইহুদি এবং নাসারাদের খুব একটি মিল আছে। তখন ইমাম হযরত আলী বললেন যে কি মিল ইয়া রাসূলুল্লাহ, কি মিল রয়েছে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইহুদিরা ঈসার
এতটাই বিরোধিতা করেছিল, এতটাই ঘৃণা করেছিল যে তারা তার মায়ের নামে জেনার অপবাদ দিল। নাসাইরা বা খ্রিস্টানেরা তাকে এতটাই ভালোবাসলো যে তাকে আল্লাহর পুত্র বানিয়ে দিল। হযরত আলী বললেন যে আমার ক্ষেত্রে এই উভয় দল যদি জাগ্রত হয় কখনো, এই উভয় দলই ধ্বংস হোক। তো আমরা জানি এই খারিজি যারা হযরত আলীর চরম বিরোধী ছিল, যারা তাকে হত্যা করেছে, এবং এই শিয়ারা হযরত আলীর ভালোবাসার ক্ষেত্রে অতিরিক্ত বাড়াবাড়ি করতে গিয়ে তারা মুশরিক হয়ে গেছে, তারা ইসলাম থেকে বিচ্যুত হয়ে গেছে, তারা কুফরি করেছে এবং তাদের আকীদা কুফরি, তারা কাফের হয়ে গেছে। তো এই ঈমান ভঙ্গের 10টি কারণের মধ্যে উল্লেখ আছে, এই কাফেরদেরকে যদি আপনি, এই মুশরিকদেরকে যদি আপনি মুসলিম মনে করেন, তাহলে আপনারও ঈমান ভেঙে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। তো এই হচ্ছে ইব্রাহিম রাইসিদের আকীদা। আমি উল্লেখ করার চেষ্টা করলাম, তাদের মুখোশ উন্মোচনের চেষ্টা করলাম। তো এরপর আপনারা পবিত্র কোরআনের বিরুদ্ধে গিয়ে যদি তাদের জন্য দোয়া করতে চান, করবেন, নিজ দায়িত্বে করবেন। তো আমি জানি তবু বাংলাদেশে অনেক মুসলমান, আমার এই ভিডিও দেখার পরেও অনেক মুসলিমরাই এই কাজটা করবে, কারণ বাংলাদেশের অধিকাংশ মুসলিম হচ্ছে আবেগী মুসলিম, তারা চেতনায় মুসলিম নয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।